আমাদের দিনের শুরুটা আমরা যদি ভালো করে করতে পারি তাহলে কিন্তু সারা দিনটাই ভালো যাওয়ার কথা। আজকের ভিডিওর আলোচনা দিনের শুরুতে ব্রেকফাস্টে কি খাবেন যাতে সারাদিন সুগারটা খুব একটা বাড়বে না। কিন্তু ডায়াবেটিস রোগীরা ব্রেকফাস্টে প্রতিদিন কিছু না কিছু ভুল খাবার খেয়ে থাকেন। আজকের ভিডিওতে জানতে পারবেন ব্রেকফাস্টে করা সাধারণ ভুল খাবারগুলো কি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নিন ব্রেকফাস্টে করা ভুল খাবারগুলো কি, আর ভিডিওর একদম শেষে জানতে পারবেন এই ধরনের খাবার যদি খেতেই হয় তাহলে কিভাবে খাবেন, যাতে করে ব্রেকফাস্টে করা এই সাধারণ ভুলগুলো কিভাবে শুধরে নেওয়া যায়। সকালের টিফিন হলো শরীরের ইঞ্জিন চালু করার মতো। সারা রাত দীর্ঘ সময় ঘুমানোর পর এই খাবারই অন্ত্রকে সক্রিয় করে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোকে শক্তি যোগায়। কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই তাজা রান্না এড়িয়ে প্যাকেটজাত বা ভাজা খাবারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এই ধরনের খাবারে থাকা কিছু রাসায়নিক উপাদান অন্ত্রের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে পারে। ডায়াবেটিস রোগীরা দিনের প্রথম খাবার বা ব্রেকফাস্টে কয়েকটা ভুল করে ফেলেন, যার জন্য সুগার লেভেল একেবারেই কমতে চায় না, উল্টে সমস্যা বাড়ে। তাই বিপদ হওয়ার আগে সেই সব ব্রেকফাস্ট মিস্টেক সম্পর্কে জেনে নিন। কি করলে আপনি সহজেই আইডিয়া পাবেন যে ব্রেকফাস্টে কোন ভুলগুলো করবেন না আর সেগুলোকে ঠিক কি করে করবেন। ব্রেকফাস্ট করার ক্ষেত্রে যাতে একই স্বাদের খাবার আপনি খাবেন কিন্তু ক্ষতি অনেকটাই কম হবে। এরই সাথে বলা যায় ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলতে পারলে সুস্থ হয়ে ওঠা সহজ হবে। ওজন কমে যাওয়ার সাথেই রক্তে সুগারের পরিমাণ যেমন কমে যাবে, তেমনি সুগারের জন্য খাওয়া ওষুধের পরিমাণও কমে যাবে। তাই আবারও বলছি, ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন। শুরু করা যাক ব্রেকফাস্টে করা সাধারণ ভুলগুলো নিয়ে আজকের ভিডিও। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। ব্রেকফাস্ট শুরু করার আগে একটা ছোট্ট ভুল অনেকেই করে, সেটা হচ্ছে চা ও বিস্কুট। যদিও চা ও বিস্কুট ব্রেকফাস্ট নয়, কিন্তু এটা ব্রেকফাস্টের ঠিক আগেই করা একটা মারাত্মক ভুল। চা বিস্কুট কেন ক্ষতিকর সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে না। এ বিষয়ে পরের অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তবে মনে রাখবেন, চা বিস্কুটের জন্য আমাদের শরীরে ভয়াবহ ক্ষতি হতে পারে। এখন চা বিস্কুট ছেড়ে আমাদের আসল আলোচনায় আসা যাক। ব্রেকফাস্টে করা 1 নম্বর ভুল হিসেবে বলা যায়, লোকে ভুল খাবার হিসেবে যেটা খায় সেটা হলো দুধ ও কর্নফ্লেক্স। ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে চলে যায়। যারা বয়স্ক তারাও কর্নফ্লেক্স খান। অনেকে আবার দুধ কর্নফ্লেক্সের সাথে অন্য কিছুও খেয়ে থাকেন, যেমন ওটস। এটা একটা সাংঘাতিক ভুল, কারণ যে দুধ খাচ্ছেন সেক্ষেত্রে যদি দুধ ফুল ফ্যাট মিল্ক হয় তাহলে তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে ল্যাকটোজ, যেটা কিছুটা গ্লুকোজের মতো একটা জিনিস। আর যদি সেমি স্কিমড বা স্কিমড মিল্ক হয় তাহলে ল্যাকটোজের পরিমাণটা আরও বেশি থাকে। সুতরাং দুধ আপনার জন্য মোটেই ভালো নয়, বিশেষ করে যদি আপনি ডায়াবেটিক হন এবং আপনার ওজন যদি বেশি হয়। যদিও ছোট বয়স থেকে আমাদের বোঝানো হয়েছে এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে দুধ আমাদের জন্য খুব জরুরি এবং দুধ না খেলে ভালো ছেলে হওয়া যাবে না। সব থেকে হাস্যকর বিষয় হলো, মানুষ ছাড়া পৃথিবীতে আর এমন কোনো প্রাণী নেই যে অন্য প্রাণীর দুধ খায়। সুতরাং দুধ আমাদের নর্মাল খাবার নয় এবং দুধ আমাদের জন্য একেবারেই জরুরি নয়। এটা মানুষকে অসুস্থ করার একটা ইন্ডাস্ট্রি। অতএব দুধ খাওয়ার দরকার নেই। দুধ আপনার জন্য ভালো নয়। অতএব দুধ কর্নফ্লেক্স জাতীয় খাবার খাবেন না। আজকের আলোচনা 2 নম্বর ভুল হলো পাউরুটি বা ব্রেড। পাউরুটিকে আমরা ভাবি মডার্ন খাবার, ভালো খাবার। হোয়াইট ব্রেড হোক বা ব্রাউন ব্রেড, যাই হোক না কেন, কখনো পাউরুটি খাওয়ার চেষ্টা করবেন না। একটা পাউরুটিতে মোটামুটি 4 চামচ চিনি থাকে। এরই সাথে পাউরুটি যদি আপনি জ্যাম দিয়ে বা চিনি দিয়ে খান বা দুধ দিয়ে খান তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে না, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। তাহলে পাউরুটি কিভাবে খাবেন সেটা পরে জানতে পারবেন। 3 নম্বর যেটা ব্রেকফাস্টে খারাপ খাবার বলা হয় সেটা হলো সাউথ ইন্ডিয়ান খাবার। যদিও সাউথ ইন্ডিয়ান খাবার আমরা বাঙালিরা খুব একটা খাই না, কিন্তু মাঝে মধ্যে কখনো সখনো কোথাও ঘুরতে গেলে খাই। আবার অনেকে ভালো লাগে বলে সকালবেলা ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান খাবার খায়।
সাউথ ইন্ডিয়ান খাবার হিসেবে বিশেষ করে ধোসা, ইডলি, উপমা টাইপের জিনিসের কথা বলা হচ্ছে। এটার পুরোটাই কি হয় সুজি, নয় চাল দিয়ে তৈরি। পুরোটাই কিন্তু মূলত কার্বোহাইড্রেট। আপনাকে এই জাতীয় জিনিস থেকেও একটু দূরে থাকতে হবে। একেবারেই ভাববেন না যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব ভালো, যদিও এটা কিছুটা হলেও গাজানো বা ফার্মেন্টেড প্রোডাক্ট থাকে, তাই পেটের জন্য এটা খুব খারাপ। তাছাড়াও এটা তৈরি করার সময় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা হয়। এই কারণে সাউথ ইন্ডিয়ান খাবার ডায়াবেটিক রোগীদের জন্য কখনো ভালো খাবার নয়। 4 নম্বর যেটা খুব সহজে পাওয়া যাওয়া খারাপ ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস। ইনস্ট্যান্ট ওটস সেই জাতীয় খাবার যা জলে গুলে বা দুধে মিশিয়ে খাওয়াটা একেবারেই ভালো নয়। ওটসটা কিভাবে খেলে ক্ষতিটা কম হবে সেটা পরে বলা হচ্ছে। সবার শেষে খারাপ ব্রেকফাস্ট হলো রুটি। আমাদের সবার ঘরে রুটি তরকারি খুব কমন খাবার। আমরা অনেকেই চেষ্টা করি একটু খরচ করে যাতে ভালো থাকি, তার জন্য মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা রুটি বা তরকারি যাই খাই না কেন, এই দুটোর ভেতর তরকারিটা ভালো, রুটিটা খারাপ। এক্ষেত্রে আমাদের রুটিটা কম খেয়ে তরকারিটা বেশি পরিমাণে খেতে হবে, যাতে ভালোভাবে ব্রেকফাস্ট করলেও সুগার বাড়বে না। এই হলো 5টা খারাপ ব্রেকফাস্ট যেটা সাধারণত আমরা খেয়ে থাকি। ভিডিওতে বলা খাবারগুলো ছাড়াও আপনারা আরও কিছু খাবার হয়তো ব্রেকফাস্টে খান, যেটা ভালো কি খারাপ যাই হোক না কেন প্লিজ কমেন্টে লিখে জানান। এবার তাহলে আমাদের এই খারাপ খাবারগুলোর বদলে কোন খাবার খাওয়া উচিত সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা শুরু করেছিলাম দুধ কর্নফ্লেক্স দিয়ে। এক্ষেত্রে দুধ যেহেতু ভালো নয়, দুধের থেকে ভালো হচ্ছে দই, কারণ দইয়ের ল্যাকটোজ ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেয়, যার ফলে দইয়ের ল্যাকটোজ সুগারটা মূলত কম বাড়ায়। এছাড়াও দই পেটের জন্যও ভালো, দইয়ে প্রোটিনের পরিমাণও ভালো। দইয়ে সারা রাত ভিজিয়ে রাখা ওটসও খেতে পারেন, যদিও ওটস ব্রেকফাস্ট হিসেবে ভালো নয়, কিন্তু সারা রাত ভিজিয়ে রাখা ওটসের সাথে বাদাম ও বীজ জাতীয় খাবার অতটা খারাপ করবে না। যদি আপনি স্বাদ বদল করতে চান তাহলে এটা ডেজার্ট হিসেবে খেতে পারেন, বা ব্রেকফাস্টে কোনোদিন একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে এর ভেতরে একটু খেজুর ও কিশমিশ দিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে এটা ইন্টেস্টাইন বা অন্ত্রের জন্য ভালো কাজ করবে। তাহলে দুধ কর্নফ্লেক্সের বদলে আপনি সারা রাত ভিজিয়ে রাখা ওটস খেতে পারেন বাদাম ও বীজের সাথে। 2 নম্বরে বলা হয়েছিল পাউরুটি বা ব্রেডের কথা। এবার ব্রেডের বদলে খেতে পারেন সেটা হলো সাওয়ারডো ব্রেড খাওয়ার চেষ্টা করবেন। আর যদি ব্রেড খান তাহলে চেষ্টা করবেন মাল্টিগ্রেন সিড ব্রেড খাওয়ার। এর ভেতরে দেবেন পিনাট বাটার। পিনাট বাটারটা খুব হেলদি ফ্যাট, আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। এই খাবার খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না। চেষ্টা করবেন পিনাট বাটার দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নিতে, কারণ দোকান থেকে কেনা মানে প্রক্রিয়াজাত বা প্রসেসড ফুডের পর্যায়ে চলে যাবে। এছাড়াও এর ভেতরে পাম অয়েল ও চিনি থাকতে পারে, তাই পিনাট বাটার বাড়িতে বানিয়ে নেবেন। কোনো কঠিন ব্যাপার না, মূলত মিক্সিতে পিনাট ঘোরালেই পিনাট বাটার হয়ে যায়। পিনাট বাটার খাবেন সাওয়ারডো ব্রেডের সাথে। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে অ্যাভোকাডো দিয়েও খেতে পারেন। ব্রেকফাস্টের জন্য অ্যাভোকাডো খুব ভালো। এর সাথে একটা ডিমের পোচ খেতে পারেন, আর এর সাথেই খেতে পারেন টমেটো মাশরুম থাকা স্যালাড। 3 নম্বরে সাউথ ইন্ডিয়ান খাবার কিভাবে খাবেন সে বিষয়ে বলা যায়, ধরুন ধোসা খাচ্ছেন, ধোসার সাথে পনির দিলে প্রোটিন পাবেন। সাম্বারটা বেশি করে খাওয়ার চেষ্টা করুন, সাথে কোনো শাকসবজি খেয়ে নিন। যেমন আপনি হয়তো উপমা বানাচ্ছেন, তার মধ্যে প্রচুর বাদাম এবং ফাইবার থাকা খাবার, ভিটামিন সমৃদ্ধ শস্যদানার বীজ যা পুষ্টির উৎস, সেগুলো দিয়েও খেতে পারেন। পারলে বেশি শাকসবজির সাথে ডিম খেতে পারেন। অর্থাৎ এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবারে একটু প্রোটিন ও ফ্যাট বাড়াতে হবে। এরপরে খারাপ ব্রেকফাস্ট খাবার হিসেবে বলা হয়েছে ওটসের কথা। ওটস দিয়ে বলতে গেলে বলা যায় যে ওটস যদি খেতেই হয়, ওটসের খিচুড়ি বানিয়ে খান, যার ভেতরে প্রচুর পরিমাণে সবজি দিন। এর সাথে একটা ডিমের অমলেট যদি খান তাহলে সেটা হবে খুব ভালো ব্রেকফাস্ট। এবারের আলোচনা রুটি নিয়ে। মাল্টিগ্রেন রুটিতে বিরাট কিছু সুবিধা হয় না। রুটি ভালো করে খেতে গেলে আপনি কিটো আটা দিয়ে তৈরি করা রুটি খেতে পারেন। কিটো আটা মূলত বাদাম ও বীজ জাতীয় খাবার দিয়ে বানানো হয়। খেতে অনেকটাই রুটির মতো, দেখতে একটু কালচে, কিন্তু খেতে একদম রুটির মতো। একেবারেই খেতে খারাপ নয়, বরং ক্ষতি আপনার একেবারেই অনেক অনেক কম হবে। ব্লাড সুগার টেস্ট করালেই বুঝতে পারবেন। ব্রেকফাস্টে খারাপ খাবার কোনগুলো এবং সেগুলো খেলে ঠিক কি হবে, এই বিষয়ে আজকের ভিডিওতে একটা আইডিয়া পেলেন।
এর ফলে দিনের শুরুটা ভালো হবে এবং সারাদিন ব্লাড সুগার ওঠানামা করবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অন্য ভিডিওতে যা বলি সেটাই বলছি যে আজকের ভিডিও আপনার উপকারে আসবে বলে যদি মনে করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন, পারলে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারেন। আর যদি আপনার প্রিয় চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত টিপস পাবেন, যেখানে এক গাদা ওষুধ খেয়ে ভালো থাকতে না হয়, কম ওষুধেই ভালো থাকেন। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।